নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই, প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলেই আছেন। আজ প্রতিদিনের মতন আপনাদের কাছে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি। তো এই রাশিফল হচ্ছে গিয়ে আপনার তুলা থেকে মীন রাশি পর্যন্ত প্রত্যেকের কেমন যাবে তা বলার আগে রাশির অবস্থান তো আমাদের জেনে নিতে হবে। কোথায় কোন রাশিতে কোন গ্রহ বসে আছে চলুন জেনে নিই। বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি এবং মঙ্গল। সিংহ রাশিতে রবি, তার নিজের ঘর, এখানে বক্রী গ্রহ বুধ আছে এবং সঙ্গে শুক্র। কন্যায় কেতু। শনি নিজের ঘরে বক্রী অবস্থায় বসে কুম্ভ রাশিতে। মীন রাশিতে রাহু এবং চন্দ্র। তাহলে এবারে কার কেমন যাবে, অর্থাৎ তুলা রাশি থেকে ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আজকের দিন তা নিয়ে আমি পরিতোষ আপনাদের সামনে আলোচনা করব। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনুরোধ, যদি সাবস্ক্রাইব করেন এবং পাশে তাকে বেল আইকনে ক্লিক করে দেন, তাহলে আপনার সঙ্গে আমার একটা আন্তরিক জোর তৈরি হবে, ঠিক আছে? তবে হ্যাঁ, এটাও কথা, যদি আমার এই চ্যানেলের কথা শুনে আপনার যদি ভালো লাগে তবেই করবেন, নচেত আপনাকে আমি জোর করব না। মনের ব্যাপার, আপনার আন্তরিকতার বাবা, যদি ভালো লাগে তাহলে করবেন। কিন্তু আর বেশি দেরি না করে চলে আসি এবার তুলা রাশি। তুলা রাশি বলার আগে কয়েকটা জিনিস আমি বলে দিই। আজ হচ্ছে 21শে অগাস্ট, 22শে অগাস্ট, 5ই ভাদ্র, বৃহস্পতিবার, দুপুর 1:30 থেকে 3টে অবধি রাহুকাল চলবে। এই সময়তে কোনো শুভ কাজ আপনারা করবেন না। যে কোনো ধরনের শুভ কাজ যদি করতে হয় তার আগে করুন অথবা তারপরে করুন। আর একান্তই যদি আপনাদেরকে বেরোতে হয় কোনো শুভ কাজে, তাহলে গুড় আর জল মুখে দিয়ে আপনারা কাজে অগ্রসর হন। ঈশ্বরের নাম নেবেন, যাকে আপনারা পছন্দ করেন তার নাম নেবেন, নিয়ে চলুন। আপনার যাত্রা, আপনার কর্ম শুভ হোক। তুলা রাশির জাতক জাতিকারা, তুলা রাশির থেকে যার রাশি তার পঞ্চমে বক্রী হয়ে বসে আছে শনি, ষষ্ঠে রাহু এবং চন্দ্র, অষ্টমে বসে আছে বৃহস্পতি এবং মঙ্গল, একাদশে বসে আছে রবি, শুক্র এবং বক্রী বুধ, কেতু বসে আছে তার দ্বাদশে কন্যা রাশিতে। তাহলে এই রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই জায়গাটাতে আজকে আমরা আসব। প্রথম কথা হচ্ছে শারীরিক দিক। শারীরিক দিক থেকে তার কিন্তু শুভ যাবে না। শারীরিক দিক থেকে তার গণ্ডগোল হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেসব বোনেদের বা মায়েদের বিয়ে হয়েছে, আমি বোনেদের কথাই বলবো, তাদের শাশুড়ির সঙ্গে হয় ঝামেলা, নাহলে শাশুড়ির শরীর খারাপ ইত্যাদি কোনো ব্যাপার নিয়ে আপনারা কিন্তু ভোগার সম্ভাবনা আছে, বা এইটাকে আপনাদেরকে কিন্তু ঠিকঠাক করার জন্যে আপনাদেরকে কিন্তু সেবা করতে হবে। কারণ বৃহস্পতির ঘরে চন্দ্র বসে আছে রাহুর সঙ্গে। বৃহস্পতি একটু বয়স্ক লোক, প্রজ্ঞাবান, তো শাশুড়ি তো আপনাদের অভিজ্ঞ লোক, তাকে কিন্তু একটুখানি দেখবেন। শারীরিক দিক থেকে আপনার গণ্ডগোলের একটু ব্যাপার আছে। আর্থিক দিকটি কিন্তু আপনার মোটামুটি শুভ আছে, এবং আপনার কিন্তু খারাপ সময় কিন্তু নয়।
এখন গ্রহচক্রের ব্যাপার নিয়ে হয়তো কিছু কিছু গ্রহ এমন এমন জায়গায় গেছে, আজকের দিনের জন্য আপনাকে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে, কারণ সোজা কথাটা সোজাভাবে বলাটাই ভালো, তাতে আপনি বুঝতে পারবেন। কম বেশি হতে পারে, সেটা হবে কি জন্যে, আপনার মহাদশা যদি ভালো থাকে, অর্থাৎ মহাদশা অন্তর্দশা যদি ভালো থাকে তাহলে ভালোর দিকটা একটু বেশি, যদি খারাপ থাকে তাহলে খুব খারাপ, আর যা মধ্যম তার স্বাভাবিক খারাপ যেরকম চলছে সেরকমই তার চলবে। তার আত্মীয় স্বজনের দিক থেকে মোটামুটি শুভ। ব্যবসায়িক দিক মোটেই ভালো না, কারণ সপ্তমপতি মঙ্গল অষ্টমে বসে আছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে, সেই বৃহস্পতি যে ষষ্ঠ এবং তৃতীয় ভাবের কারক। এটা বসে থাকার কারণের জন্যে আপনাদের কি হচ্ছে, আপনাদের সঠিকভাবে আপনারা কোনো ব্যবসা করতে পারবেন না। সঠিক বলতে আমি কোনো বেঠিকের কথা বলছি না, সঠিকভাবে বলতে ব্যবসা করতে গিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন না, লসে রান করবেন। ঠিক আছে, এই ব্যাপারটা আপনাদের মানসিক দিক থেকে আপনার ভিত নড়িয়ে দেবে, কারণ রাহুর সঙ্গে বসে আছে চন্দ্র। ওভার এক্সপেকটেশন অথবা লুজ হয়ে যাবে মনের যে জোর, এইগুলোর জন্যে আপনার কিন্তু মানসিক দিক থেকে বিঘ্নিত হবে। এরপরে চলে আসি কর্মক্ষেত্র। তুলা যে রাশি, সেখান থেকে যদি দশম ভাব, সেটা হচ্ছে গিয়ে কর্কট। সেই কর্কটের অধিপতি গ্রহ চন্দ্র বসে আছে রাহুর সঙ্গে। সেই রাহু কিন্তু আবার দৃষ্টি দিচ্ছে সেই কোথায় না, কর্কটে। তাহলে তার কি ভালো হবে? তার কোনো কোনো কর্ম, নতুন করে কারোর কর্ম এই সময়তে আজকের দিনে তো হবেই না। এবং যদি কখনো কোনোভাবে হয়ে যায়, কোনো রকমভাবে কোনো গ্রহচক্রের, তাহলে কিন্তু সেটা টিকবেও না। এটা হচ্ছে ব্যাপার। যদি মনে করেন যে এটা টেকাবো, টিকবে না। ঠিক আছে, কিন্তু আপনারা তো টেকাবার জন্য কাজ করবেন, কাজ ভালো করে করবেন, কিন্তু হবে না। কোনো না কোনোভাবে গণ্ডগোল লাগবে, বা ভালো লাগবে না, বিতৃষ্ণা লাগবে, কোনো না কোনোভাবে আপনার এই কাজ কিন্তু ছেড়ে যাওয়ার ব্যাপার, অথবা কারো দূরে বদলি হওয়ার ব্যাপার, এরকম নানা ধরনের একটা কর্মক্ষেত্রে চাপ তৈরি হবে, বা কর্মকে নিয়ে চাপ তৈরি হবে। সহজভাবে বললাম। এবারে চলে আসি হচ্ছে গিয়ে সন্তান। সন্তানের দিক হচ্ছে, সেখানে শনি কুম্ভ রাশিতে বসে, সেই জায়গাটা কি হচ্ছে, তুলা রাশির পক্ষে একদিকে ভালো, পঞ্চমপতি পঞ্চমে বসে আছে, কিন্তু পঞ্চমপতি শনি কিন্তু ভালো না। তাই তার সন্তান নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। সন্তানকে নিয়ে, তার কর্মের ব্যাপার নিয়ে হোক বা যে কোনো ব্যাপার নিয়ে, তার কিন্তু একটা চিন্তার ব্যাপার থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু গোল্লায় যাবে, একদমই বলা চলে যে গোল্লায় যাওয়ার মতন অবস্থা। কোনোরকম যদি কোনো গ্রহচক্রে বা মহাদশা অন্তর্দশার জন্য যদি টিকে থাকে, তাহলে সেটা ভগবানের অশেষ কৃপা, নচেত কিন্তু টেকার ব্যাপার নেই, এবং বৈবাহিক জীবন কিন্তু আপনাদের সেরকম ভালো কিছু নেই। চলে আসি এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি অধিপতি গ্রহ মঙ্গল, সে বৃহস্পতির সঙ্গে বসে এই ঘরকে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ বৈদিক মত তাই বলে। এইবারে ঘটনা হচ্ছে যে তার শারীরিক দিক কেমন যাবে। শারীরিক দিক থেকে তার মধ্যম শুভ ভাব থাকবে, অর্থাৎ খুব খারাপ হওয়ার ব্যাপার নেই। হলে যেটা হবে, উদর সংক্রান্ত ব্যাপার, অর্থাৎ পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনাদেরকে ভোগার সম্ভাবনা আছে। জল থেকে কোনো কিছু হওয়ার, বাজে কিছু হওয়ার, রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু হতে পারে। চলে আসে আর্থিক দিক। আর্থিক দিক থেকে তেমন খারাপ কিছু নেই, সামান্য ভালো আছে, কারণ সপ্তমপতি তাকে দেখছে, এবং তার সঙ্গে বৃহস্পতি অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতিও সে দৃষ্টি দিয়ে আছে। এই জায়গাটাতে কিন্তু আপনাদের পক্ষে কিছুটা হলেও শুভ। তৃতীয় অধিপতি হচ্ছে শনি, এবং চতুর্থে বসে আছে শনি। তাহলে এখানে আপনার কিন্তু ঘরের থেকে বাইরে অনেক সময় বেশি ভালো লাগবে। ঘরে ঢুকলেই যেন দম বন্ধ হয়ে যাওয়ার মতন, ঘরে ঢুকলেই আপনার সঙ্গে আপনি কাউকে দেখতে পারবেন না, কারোর সঙ্গে আপনার ভালো মতন কথাবার্তা হবে না, এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে।
এবং সন্তানকে নিয়ে কিন্তু দুশ্চিন্তার ব্যাপার হবেই হবে, সে যে কোনো ব্যাপার নিয়েই হোক। সন্তানের সঙ্গে আপনার মতভেদ হতেও পারে এবং তাকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে। ব্যবসা সংক্রান্ত ব্যাপার, ব্যবসা আপনার মধ্যম শুভ যাওয়ার সম্ভাবনা, চলবে কিন্তু দৌড়াবে না, কিন্তু খারাপ হবে না। বেশি ভালো হবে না এই কারণ যে ঘরে বসে আছে সেটা শুক্রের ঘর, শুক্রের সঙ্গে না মঙ্গলের সম্পর্ক ভালো না বৃহস্পতির সম্পর্ক ভালো, এবং বর্তমানে শুক্রও নিজে শত্রু গ্রহে গ্রহের সঙ্গে বসে রবির সঙ্গে। তাহলে ভালো হতে গেলে আপনাকে বর্ণনা দিতে হবে, বলতে হবে কারণটা কি। যুক্তি সহকারে যদি আমি না বলি তাহলে আপনি বুঝবেন কি করে। তাহলে এটা গেল ব্যবসার দিক। কর্মক্ষেত্রের জায়গা হচ্ছে রবি বসে আছে, শুক্র বসে আছে এবং বক্রী বুধ বসে আছে, অর্থাৎ খুব একটা ভালো কিছু আশা করা কর্মক্ষেত্রে যাবে না। যারা চাকরি করছেন অলরেডি, পার্মানেন্ট সার্ভিস বা গভর্নমেন্ট সার্ভিস যেখানেই হোক চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু ঝামেলা পোয়াতে হবে, সমস্যা হবে। কর্মের চাপ নিয়ে নানা রকমভাবে আপনার কিন্তু এই ব্যাপারটা হতে পারে। বৈবাহিক জীবন মোটেই ভালো যাবে না এবং প্রেমের সংক্রান্ত ব্যাপারে কিন্তু একটা খারাপ ইঙ্গিত, অর্থাৎ কোনো অবৈধ ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে কিন্তু সাধু সাবধান, আমি এটুকুই বলতে পারি, এর থেকে তো কিছু বলতে পারি না। আমার খারাপ হলে সেটাকে আপনাকে বলে দেওয়া এবং সাবধান যাতে হতে পারেন সেটা আপনার পক্ষেই ভালো, কারণ এরকম চান্সটা খুব বেশি। এবারে চলে আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের শারীরিক দিক কিন্তু সমস্যা আছে, বিশেষ করে উদর সংক্রান্ত ব্যাপার, পেটের কোষ্ঠকাঠিন্যতা, হজম না হওয়া বা বদহজম, অম্বল হওয়া, গ্যাস হওয়া, বা পেটের নানা রকম সমস্যা আপনার ঘটার সম্ভাবনা আছে। এছাড়া আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে, খারাপ হবে না, কিন্তু ব্যবসা ক্ষেত্রে মোটেই শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় কেতু বসে আছে, তাহলে কেতু কি ভালো ফল দিতে পারবে? হ্যাঁ, অনেক সময়তেই কেতু এখানে ভালো ফল দেয়। তো জন্ম সময় যদি আপনার কেতু ভালো থাকে তাহলে সেই ফলটা কিন্তু আপনি এখানে ভালো পাবেন, ঠিক আছে? সেরকম ধরনের যোগাযোগ কিন্তু আপনার হবে। আর যদি ভালো না থাকে, মহাদশান্তরদশা ভালো না চলে, তাহলে খুব একটা ভালো কাজ পাবেন না, বরং এমনও হতে পারে যে আপনার হতাশা হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ নয়, বরং সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হওয়ার একটা ব্যাপার আছে। সে তার পড়াশোনা হোক, তার কর্ম হোক, তার বৈবাহিক জীবন হোক বা বিবাহ ব্যাপার নিয়ে হোক, একটা কিন্তু দুশ্চিন্তার ব্যাপার আছে। সেই ব্যাপারে যদি আপনি একটু এগোন, আপনারও চিন্তার ব্যাপার হবে, এটা স্বাভাবিক। তো সেই জায়গাটাতে চিন্তা যাতে না হয়, আপনার আশ্বস্ত, আপনি যেহেতু যদি পিতা হন বা মাতা হন, সেই জায়গায় আশ্বস্ত, আপনার আশীর্বাদ তারা আপনার ভালো হবে। এরপরে স্বামী স্ত্রীর যে বৈবাহিক জীবন, সেই বৈবাহিক জীবনও কিন্তু ভালো নেই, প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয়। চলে আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক দিক থেকে একটা চাপ থাকবে, কোনো কাজ ঠিকভাবে হতে চাইবে না, নিজের মধ্যে অলসতা কাজ করবে। আর যেটা হচ্ছে যে যেরকম একটা তালগোল পাকিয়ে যাওয়ার মতন করে দিনটা যাবে, কোনো কাজ সঠিকভাবে না হওয়ার কারণের জন্য মানসিক শান্তি তার হবে না, মাকে নিয়ে একটা সমস্যা থাকবে, নিজের মনের মধ্যে একটা চাপ থাকবে। এই ব্যাপারগুলো তাকে কিন্তু পীড়া দেবে, কিন্তু তার যে সাহস, তার যে কথাবার্তার যে দম, সেগুলো কিন্তু কমবে না। সেগুলো যে অপোনেন্ট আছে সে ভালো করে বুঝতে পারবে যে যখন সে বর্ষাবে তখন বিদ্যুৎ সহকারে, মানে 80 থেকে 120 আপনার ওই মাইল বেগে তার বায়ু বইবে, এরকম একটা তার মধ্যে স্পিড থাকবে। কথা বলে যখন তার মন ভালো লাগবে না, কেউ যদি তাকে বিরক্ত করে বা সে বিরক্ত বোধ হয়।
আর্থিক দিক মধ্যম শুভ। কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা শুভর ব্যাপার নেই, কারণ অষ্টমে বসে আছে সেই দশমপতি শুক্র এবং শত্রুর সঙ্গে বসে। এই জায়গাটার কারণের জন্যে আপনাদের কর্ম জায়গাটা প্রশমিত হবে না, কর্ম নিয়ে চিন্তা থাকবে। ব্যবসা ক্ষেত্রে যেমনি আপনার ভালো যাবে না, তেমনি আপনার কর্মজীবনেও কিন্তু খুব একটা ভালো কিছু নেই। যারা কর্ম করছেন তাদের জীবনেও কিছু না কিছু সমস্যা থাকবে কোনো না কোনো ব্যাপার নিয়ে। তো এবারে সন্তানের ব্যাপারে আসি। সন্তানের ব্যাপার হচ্ছে গিয়ে আপনার সন্তানকে নিয়ে একটু শান্তি থাকবে, সন্তানকে নিয়ে একটু গর্ব থাকবে। সেই গর্ব আপনার অনেক সময় মনকে শান্তি তৃপ্তি এসব দেবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে মোটেই কিন্তু ভালো না হচ্ছে দাম্পত্য জীবনও। বর্তমান সময়ে গ্রহচক্র এমন সন্নিবেশ হয়ে আছে যে এইসব ব্যাপার নিয়ে অনেক রাশিরই কিন্তু ভালো যাচ্ছে না। তাই আপনারও কিন্তু এই সময় যে ভালো যাওয়ার কথা সেটা কিন্তু হবে না। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে বসে আছে বক্রী শনি, সপ্তমে বসে আছে রবি, সঙ্গে শত্রুগ্রহ শুক্র এবং বন্ধুগ্রহ বক্রী হয়ে বুধ বসে আছে। আর অষ্টমে বসে আছে কেতু, দ্বিতীয় আছে রাহুর সঙ্গে চন্দ্র, আর চতুর্থে বসে আছে বৃহস্পতি এবং মঙ্গল। তাহলে আপনার জীবন যতটা ভালো হওয়ার কথা ততটা ভালো কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কিন্তু খারাপের ভাগ বেশি, কারণ দ্বিতীয় রাহু বসে আছে। এই দ্বিতীয় রাহু আপনাকে কিন্তু জ্বালাতন করবে, বিশেষ করে অর্থ সংক্রান্ত ব্যাপার, আপনার ভয়েস, আপনার কথা বলা টেকনিক বা আপনার অর্থ সংক্রান্ত ব্যাপার, এই ব্যাপারগুলো পারিবারিক ব্যাপার, আত্মীয় স্বজনের ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে ভোগাবে, শান্তি দেবে না। তারপরে রাহুর সঙ্গে চন্দ্র বর্তমানে বসে আছে, আরোই খারাপ, তার 7.5 চলছে। তাহলে কোন দিক থেকে আপনাকে ভালো বলবো? শুধু অর্থ থাকলেই কি ভালো? অর্থ খরচ করতে পারলেই কি ভালো? তাহলে আপনার যে দাম্পত্য জীবন সেটা ভালো নয়, প্রেমের ক্ষেত্রে ভালো না, সন্তানের ক্ষেত্রে ভালো না, কর্মক্ষেত্রে কিন্তু আপনার ভালো প্রভাব থাকবে। এবং কর্মের জন্য যারা এগোবেন তাদের কিন্তু কর্মের ব্যাপারে অনেক সফলতা পাওয়ার যোগ আছে। চলে আসি এবারে মীন রাশি। মীন রাশিতে বসে আছে চন্দ্র, নিজেই বসে আছে আজকে। আর দ্বাদশে বক্রী শনি, সপ্তমে কেতু, ষষ্ঠে বসে আছে রবি, বক্রী বুধ এবং শুক্র, আর তৃতীয় বসে আছে বৃহস্পতি মঙ্গল। তৃতীয় মঙ্গল ভালো, কিন্তু বৃহস্পতি তো ভালো না। এরপরে হচ্ছে গিয়ে তার ব্যবসা বাণিজ্যের ব্যাপার, তার শারীরিক ব্যাপার, মানসিক ব্যাপার সবগুলি খারাপ। কারণ বর্তমানে চন্দ্রের উপরে রাহুর অবস্থান, এবং চন্দ্র মানে এখানে কি 7.5 ভুগছে, তাহলে কোন দিক থেকে সে ভালো যাবে? ভালো যেতে গেলে তো তার তো ভালো সন্নিবেশ থাকতে হবে। তাহলে এই জায়গাটা এরকম হয়ে আছে, অসুবিধা হয়ে আছে, তার ভালো হওয়ার মতন জায়গা নেই। অর্থ আসতে পারে, কিন্তু সে অর্থ স্টেবিলিটি নেই, ঠিক আছে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার ঘর পরিবারের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হবে, বাস্তুর দিক থেকেও কিন্তু খারাপ কিছু হবে, সন্তানের দিক মোটেই ভালো যাবে না, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে যতক্ষণ আপনার সঙ্গে চন্দ্র এই ঘরে থাকবে ততক্ষণ আপনার কিন্তু চিন্তা থাকবেই। এটা হচ্ছে কি একটা ব্যাপার, স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো সুসংবাদ নেই, বরং সেটা খারাপের ব্যাপার আছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে ভালো নেই, ব্যবসা বাণিজ্য ভালো কিন্তু এখন হওয়ার মতন যোগ নেই। তাই সকলে কি করবেন, করুন, যেটা হচ্ছে যে কেশরের তিলক ধারণ করুন, কুকুরকে খেতে দিন, রুটি খাওয়ান, কুকুরের সেবা করুন, এবং সেই সঙ্গে কাককেও খাওয়ান, তাহলে কিন্তু ভালো হবে। আর আপনারা হরে কৃষ্ণ মানে কৃষ্ণের নাম করুন, তাতে ভালো হবে। আর শ্রী শ্রী পদ্মাবতী মা, যে রাহু এবং কেতু শনিকে কন্ট্রোল করতে পারেন, সেই মা পদ্মাবতীর আপনার শরণাপন্ন হলে তার মাধ্যম দিয়ে আপনারা অনেক
চাপমুক্ত হবেন। ভালো থাকবেন সকলে, সকলের ভালো হোক। আজকে এই অবধি, নমস্কার।